আততায়ীর আক্রমণের পর অটোরিকশা চেপে হাসপাতালে পৌঁছেছিলেন রক্তাক্ত সাইফ। বাড়ির কোনো গাড়ি প্রস্তুত ছিল না সে সময়। অভিনেতার সঙ্গে ৮ বছর বয়সী তৈমুর ছিলেন। অভিনেতাকে দ্রুততার সঙ্গে শুধু হাসপাতালেই পৌঁছে দেননি, ভাড়াও চাননি অটোচালক ভজন সিং রানা। ঘটনা গত বুধবার দিবাগত রাত ২:৩০ কি ৩টার দিকে হবে। বাংলা লিঙ্কিং রোডের দড়ি ধরে অটো চালিয়ে যাচ্ছিলেন ভজন সিং রানা। সাইফের বাসভবন সদ্গুরু সরল অ্যাপার্টমেন্টের কাছ দিয়ে যেতে যেতে হঠাৎ দেখেন সামনে এক নারী রিক্সা রিক্সা বলে চিৎকার করছেন। ততক্ষণে বাড়ির ফটক থেকেও কয়েকজনের ডাক শুনতে পান তিনি। জেট পেরে একটু এগিয়ে গিয়েছিলেন ভজন। ডাকাডাকি শুনে ইউ টার্ন করে এসে দরজার সামনে অটো থামান। Arrogance, and beauty, সেটা বললো সবারই জন্য। জেভিকো সাইফ আলী খানের সাদা কুর্তা তখন রক্তে ভেসে যাচ্ছে। নিজের পরিচয় দিয়ে অটোচালক ভজনকে কাছে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন অভিনেতা। কথা রাখেন চালক, যত দ্রুত সম্ভব তাকে নিয়ে যান লীলাবতী হাসপাতালে। এমনকি কোনো ভাড়াও চাননি তিনি। এজন্যই এবার পুরস্কার পেলেন অটোচালক। অভিনেতার জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন ভজন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অটোচালক ভজন সিং রানাকে ১১,০০০ রুপি পুরস্কার দিয়েছে ফাইজান আনসারি নামের এক সমাজকর্মী। পুরস্কার পাওয়ার পর ভজন বলেন, ওই সময় আমার একমাত্র উদ্দেশ্য ছিল কত দ্রুত আমি তাকে নিয়ে হাসপাতালে যেতে পারবো, সেটাই করেছি। সাইফ আলী খানকে সে সময় সহযোগিতা করতে পেরে বেশ উচ্ছ্বসিত ভজন সিং। জানান, অভিনেতা ডাকে যে কোনো সময় দেখা করতে প্রস্তুত তিনি। জানা গেছে সাইফ আলী খান এখন অনেকটাই সুস্থ। গতকাল সোমবার তাকে হাসপাতাল থেকে ছাড়ার কথা ছিল। আজ তিনি বাড়ি ফিরতে পারেন।